প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে ৭৪ পৃষ্ঠার অনুশীলনী সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা ক্লাস শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে সকলের কাছে স্বীকৃত। ভাষা, ধর্ম, বর্ণ, জাত, গোত্রের অনেক ঊর্ধ্বে উঠে তিনি এই ভূমির সকল মানুষের জন্য মানবতার ধর্মে আস্থা রেখে শ্রমিক ও মেহনতি মানুষকে সাথে নিয়ে সকলের মুক্তির আন্দোলন করেছেন। এজন্যই বঙ্গবন্ধুকে মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা হিসাবে বিশ্ববন্ধু অভিধায় সম্মানিত করা হয়েছে। বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি পদকপ্রাপ্ত বঙ্গবন্ধুকে ১৯৭৩ সালের ২৩শে মে পরিষদের সেক্রেটারি জেনারেল এই অভিধায় ভূষিত করেন। অনুশীলনী। উপরে পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি। প্রতিবেদনে নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি। এখানে তিনটি বিষয় দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথম বিষয়, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা। দ্বিতীয় বিষয়, বাংলার কাদামাটি, নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ। এবং সর্বশেষ বিষয় হল বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি। অর্থাৎ তোমাদের এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি প্রতিবেদন লিখতে হবে। তাহলে চলো আমরা এখন এই অনুশীলনী কাজের সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি যুগে যুগে এমন সব ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের হাত ধরে মানবতার মুক্তির সনদ রচিত হয়েছে। বাংলাদেশ নামে এই ছোট্ট ভূখণ্ডটির জন্মের সাথে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা। বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনীতির সাধনার মূলে অন্যতম আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদ। এ দুটি আদর্শে পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ। ব্যক্তি মানুষ হিসাবে তিনি ইসলাম ধর্মের অনুসারী হলেও সব ধর্মের মানুষের প্রতি ছিল তার সমান ভালোবাসা। সেখানে বিশ্ব মানবতাবোধ তাকে তাড়িত করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর মূলে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এর মূলে আমাদের মহান মুক্তিযুদ্ধ। দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত নিজের রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন একজন খাঁটি দেশপ্রেমিক বাঙালি, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন তিনি। এরপর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ। বঙ্গবন্ধু ১৯৪৯ সালে প্রথমে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পরে ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালে সভাপতি হন। সারা জীবন বঙ্গবন্ধুর একটিই স্বপ্ন ছিল, বাংলার দুঃখী, অবহেলিত আর দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। তার একটিই স্বাদ ছিল, নির্যাতিত মানুষের মুক্তি ও স্বাধীনতা। তার আপসহীন নেতৃত্বে
বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনকে বেগবান করেছিল, অপ্রতিরোধ্য করেছিল, যা শেষ পর্যন্ত 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্তা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার অমর কীর্তি। এরপর বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি। 1971 সালের 23শে মে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সের বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল মহাসমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করেন। এরপর তিনি বলেন, শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে। এ সম্মান পাওয়ার পর বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, এ সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এ সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতির। পরিশেষ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অপরটির পরিপূরক, পরস্পর একাত্ম, এক সুতায় বাঁধা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। তার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বাঙালি পরিচয়। বঙ্গবন্ধুর জীবন দর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে, পথ দেখাবে। বাঙালি জাতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এ মহাপুরুষকে চিরকাল স্মরণ করবে। সর্বশেষ প্রতিবেদন প্রণেতা। এখানে তোমার নাম লিখবে, আমি লিখেছি জাইম হাসান, 7ম শ্রেণী। তাহলে এই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন। এরই সাথে 5ম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা 6ষ্ঠ অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন, ছক ও অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।